জয় জগন্নাথ। আমি পড়ি আমার রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলেও ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন সকালবেলা 10টা বাজে, আমার পূজা হয়ে গেছে, পুজো টুজো করে নিচ্ছি। এখন একটু ঠান্ডার জন্য কাজের দেরি হচ্ছে। এই কদিন ধরে বলছি তোমাদের, এত ঠান্ডা পড়েছে আর হচ্ছে যে কাজে দেরি হয়ে যাচ্ছে। এখন এই পূজা টুজা করে নিয়েছি। এই যে পুজো টুজো হয়ে গেছে, আমার পুজো করে নিয়েছি। নিয়ে এই যে সবজি কাটবো। আজকে কুমড়ো শাক এনেছে তোমাদের দাদাভাই। এই কুমড়ো শাকটা কাটতে কতটা টাইম লাগে জানো? চলো দেখি কুমড়ো শাকটা কেটে নিই, নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী করি আজকে সারাদিন। এই যে এখন এই সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঠান্ডার জন্য কাজ করতে এত লেট হয়ে যাচ্ছে, হাত পুরো কাঁপ ধরে যাচ্ছে, ভালো লাগছে না। সকালবেলা উঠছি আর কাজ করতে করতে, রোজ পুজো করতে আর সবজি কাটতে কাটতে 10:30 পৌনে 11টা বেজে যাচ্ছে। ছেলে চলে আসবে তার আগে চেষ্টা করি সবসময় সবজি টবজিগুলো কেটে নেওয়ার। আর এই যে আবার কুমড়ো শাক কাটতে কতটা দেরি হয় জানো? কুমড়ো শাকটা কাটি, তোমরা দেখতে থাকো। এই যে শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, কেননা শাকের মধ্যে জানোই তো কত পোকা থাকে। এগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এই যে শাকটা বসিয়ে দিচ্ছি। শাকটা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবার মশলা করছি। পেঁয়াজ, একটু 5 ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা রসুন দিয়েছি। দিয়ে এই যে দেখালাম তোমাদেরকে, একটু 5 ফোড়ন আর জিরে তেলের মধ্যে দিয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটাই দেবো। এরকম করে একবার কুমড়ো শাকটা খেয়ে দেখবে কত সুন্দর টেস্ট লাগে। আমাদের তো খুব পছন্দের এরকম করে করলে। এই যে দিয়েছিলাম, এই যে নুন আর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা, সবজিগুলো বড়ি টড়ি দিয়ে, সেইটাই এখন দিয়ে ভালো করে নেড়েছি। এই যে এবার এতে মশলাটা 5 ফোড়ন আর জিরে যে ভেজে রেখেছিলাম দিয়ে নেড়ে এবার নামিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে নিয়েছি। তোমরা ভাবছো ভাতটা কেন এতে রেখেছি, কেননা আমাদের অল্প ভাত তো, ছোটো হাঁড়িতেই করি, কিন্তু ভাতটা না এতটাই অল্প হয় যে ভাতটা ঠান্ডা হয়ে যায়। আর এখানে ছেলে স্কুল গেছে, স্কুল থেকে আসবে, একটু কমলা লেবু ছাড়িয়ে রেখেছি, ওকে জুস বানিয়ে দেবো, কেন ও নিজে কিছু ফল খেতেই পারে না, জুস বানিয়ে দেবো। এই যে ভাতটা এখন রেখে দিই, ঢাকা দিয়ে রাখি। আর এখানে এই যে ডালটা হয়ে গেছে, মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডালটা হয়ে। এই যে ছেলের জল গরম হচ্ছে। আর এখানে যে ছেলের দুধ এসে গেছে, দুধটা এখনও জাল দিতে পারিনি, 12:30 বেজে গেল, 1 ঘন্টা আগে দুধ এসে গেছে। জলটা গরম হোক, আসলে ছেলেটাকে আগে চলে আনে। এই যে এসেই শুয়ে পড়ছে, পুরো একদম ঠকে গেছে, ঠান্ডার মধ্যে শুয়ে পড়ছে, এত বদমাস, কথা শোনা একটা। ছেলেকে দেখলেও স্কুল থেকে এসে ওকে চান করিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়ে গ্যাস পুছে বাসন ধুয়ে এখন একটু বেসিনটা ধুয়ে। হ্যালো বন্ধুরা, এই যে ছাদে এসেছি, জামা কাপড়, ছেলের স্কুলের ইউনিফর্মগুলো, স্কুলের ড্রেসগুলো সব কেচে দিতে এসেছি ছাদে। হাঁপিয়ে গেছি, নিচে থেকে উঠতে এত কষ্ট হয়ে যায়। এই যে এই দুটো দড়িতে জামা কাপড় মিলেছি, আবার এখানে 1 বালতি নিয়ে চলে এসেছি, আর এই দুটো দড়িতে জামা কাপড় মিলেছি। ঠান্ডার জন্য জামা কাপড় কাচ থেকে এত কষ্ট হচ্ছে, কিন্তু ডেইলি জামা কাপড় কীভাবে যে একবারে বালতি বালতি পড়ে যাচ্ছে জানি না। আর এই যে এখানে একটু আদা শুকনো করতে দিয়ে এসেছি ধুয়ে। আচ্ছা, এই যে দেখো আদা শুকনো করতে দিয়েছি, একটা মশলা বানাবো। আর এখানে একটু মা বড়ি দিয়েছিল, বড়িগুলো শুকনো রোদে দিয়েছি। আর এই শুকনো লঙ্কা। এই যে ছেলের ড্রেসগুলো আমি এখন ভালো করে মিলে দিচ্ছি। আর ছেলে এই যে দেখছো সাইকেল চাপছে। 5টা 5 বাজে, আর এখন এই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি সন্ধে দেবো বলে। চেঞ্জ করে নিয়ে চুল বেঁধেছি, মাথায় এক গাদা তেল দিয়েছি পুরো, কালকে শ্যাম্পু করবো বলে। আর শ্যাম্পু করবো তার আগের দিন একটু তেল দিলে বেশি করে একটু চুলটা একটু সিল্কি হয়ে থাকে। আর তেল দিয়েছি, দিয়ে একটু রেডি হয়ে বসে আছি, সন্ধ্যেটা দেবো একটু পরে। 5:30 এখন সন্ধ্যে হচ্ছে, 5:30টার সময় সন্ধ্যে দেবো, তাই তোমাদের সাথে একটু বসে বসে গল্প করি। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে আমি রোজ বলছি, তোমরা প্লিজ আমাকে জানাও কমেন্টে। এই যে সন্ধ্যে দেবো বলে বাইরে ব্যালকনির দরজাটা খুলেছি, দেখি ছাদ থেকে একটা ঘুড়ি আমাদের ব্যালকনিতে একবারে পড়ে আছে। আর এই যে ঘুড়িটা দেখতে পাচ্ছ, পুরো ছাদ থেকে পুরো ব্যালকনিতেই পড়েছে। আমার ছেলে এসে খুব খুশি হবে দেখে।
রাত্রিবেলা আমি একটু ফুলকপির চিলি করব, এই জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। আমি একদম সিম্পল করে করি, কিছুই সেইভাবে দিই না। আমাদের সাথে কি শেয়ার করতে হবে না, কী দিয়ে করি দেখো তোমরা। আমার একদম সাদা মাটা একদম বানাই সবচেয়ে সহজে। একটু আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে দিলাম, এই যে এবার একটু নুন দিয়ে দিলাম। শুধু গরম জল করে, গরম জলের মধ্যে এটা শুধু ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপির মধ্যে পোকা টোকা থাকবে না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটুখানি একটু সাদা তেল দেবো, এই 2 চামচ খানিক সাদা তেল দেবো, ব্যাস, আর কিছু দেবো না। আর একটু বেসন দেবো, যে যার মতো করে করে, আমিও আমার মতো করে। একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা তোমাদেরকে তখন বলা হয়নি, যে একটু ধনে পাতা দিয়েছি। এবার ভেজে নেবো, তেলটা গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এই 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু মরে যাক, গেলে এটা একটু মশলা দিয়ে দেবো। দেখো কী কী মশলা দিই। এই যে পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, 2 মিনিট নিয়েছি। এখানে এতে একটু মশলা দেবো, একটু দেবো নুন, একটুখানি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু কিন্তু দেবো না। আমি একদম নর্মাল করে করি, আমি বারবার বলছি, আমি একদম সাদা মাটাভাবে করি, অনেক কিছু দিই না আমি। একটু ভেজে নেবো, দিয়ে এবার একটু সস দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে একটু। বেশি দেবো না, আমার ছেলে খাবে, একটু ঝাল বেশি হয়ে গেলে ওর খেতে অসুবিধা হবে। এবার একটু দিয়ে দেবো সয়া সস, দিয়ে এবার একটু নাড়িয়ে নেবো। একটু নেড়ে ছেড়ে নেবো, পরে সস দিয়ে এবার নাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জলেতে, কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নিই, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম না 2 মিনিট আগে, আর এই যে এরকম মানে হয়ে গেছে। এই যে গুলিয়ে নিলাম, নিয়ে আবার দিয়ে দিলাম। ফুটিয়ে নেবো, নিয়ে এগুলো দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ধনে পাতা বসিয়ে দিলেও ব্যাস, আর কিছু নিই না। আমার একদম সাদামাটাভাবে বানানোই। দেখো তোমরা একবার বানিয়ে দেখবে এরকম সাদামাটা করে, বেশি ভালো খেতে লাগছে। এই যে জল দিয়ে দেবো একটুখানি,
দেবো, একটু নাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হয়। একদম ড্রাই হয়ে গেলে না রুটি দিয়ে খেতে একটু অসুবিধা হয়। এটা একটু ফুটে যাক, গেলে ওইটা দিয়ে নামিয়ে দেবো। যে এটা ফুটে গেছে, ফুটে গেছে, এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ফোটাতে লাগে না, অল্প একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখো। একটু ফুটে যাও, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল। এবার গরম গরম রুটি আর গরম গরম ফুলকপির চিলি দিয়ে জমিয়ে খাইয়ে নেবো।